হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হননি। হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য, চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য, বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য গেল। তার মুখের ভাষায় সে বলতেছে, হাদিসের মধ্যে আছে, ইন্না উরওয়াতা জাআলা ইয়ারমুকু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনাই। উরওয়া ইবনে মাসউদ তখনও মুসলমান হয় নাই। আল্লাহ রাসূলের দরবারে তিনি চলে গেলেন। আল্লাহ রাসূলের সামনে বসা, তার দুই চোখ দ্বারা সাহাবায়ে কেরামদেরকে দেখতেছে। ফারাজা উরওয়াতু ইলা আসহাবিহি ফাকালা আই কওমিন। উরওয়া মক্কায় ফিরে আসলো। মক্কার কাফেরদেরকে বলতে লাগলো, হে মক্কার অধিবাসী, হে মক্কাবাসী, তোমরা শুনো, লাকাদ ওয়াফাত্তু আলাল মুলুক ওয়া ওয়াফাত্তু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি। এই মক্কাবাসী, তোমরা শুনো, আমি অনেক রাষ্ট্র দরবারে গিয়েছি, অনেক রাজার দরবারে আমি ভ্রমণ করেছি, আমি কাইসার গিয়েছি, আমি কেসরা গিয়েছি, এমনকি নাজ্জাশীর দরবার পর্যন্ত গিয়েছি। শুনো, আমি মুহাম্মদের দরবারে কি দেখেছি। আল্লাহি ইন্নী রাআইতু মালিকান কাত্তু ইউআদ্দিবু আসহাবুহু মা ইউআদ্দিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান। মুহাম্মদের সাথীরা মুহাম্মদরে যে পরিমাণ সম্মান করে, যে পরিমাণ ইজ্জত করে, আমি পৃথিবীর ইতিহাসে কোনো মানুষকে, কোনো বাদশাকে এমন সম্মান করতে আমি দেখি নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহি ইন তানাখামান খামাতান ইল্লা ওয়াকাতা আলা কাফি রাজুলিন মিনহুম সুম্মা দালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। মুহাম্মদের মুখ থেকে যদি থুতু বের হয়, নাক থেকে যদি ময়লা বের হয়, ওইটাকে নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতো। ওইটা ধরে তাদের শরীরের মধ্যে মাখতো, তাদের চেহারার মধ্যে মাখতো। ওয়া ইদা আমারহুম ইক্তাদারু আমরাহু। মুহাম্মদ যদি কোনো বিষয় নির্দেশ দিত, সাহাবায়ে কেরাম ওই নির্দেশ পালন করার জন্য তারা পাগল হয়ে যাইতো। ওয়া ইদা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা বিউযুইহি। যখন মুহাম্মদ ওযু করত, ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধে অবতীর্ণ হয়ে যাইতো, কারাকারি লেগে যেত। ওই পানি দ্বারা তারা ওযু করত, তার চেহারার মধ্যে মাখতো, শরীরের মধ্যে মাখতো, বরকত নেওয়ার জন্য। এমন দৃশ্য আমি পৃথিবীর আর কোনো বাদশার দরবারে দেখি নাই। যে মুহাম্মদের দরবারে আমি যেটা দেখেছি, পৃথিবীর ইতিহাসে কোন জনগণ তাদের বাদশাকে এমন সম্মান করে না, যেমন সম্মান মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে করেছে। বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান হিসাবে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসার পদ্ধতি কি, সূরত কি, পদ্ধতিটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশটা তত বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো, সে সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের মুরব্বী বাবারা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, যদি একটু কষ্ট করে সামনে চলে আসেন, বাচ্চাদেরকে একটু পিছনে দিয়ে দেন, তাহলে খুব সুন্দর হতো। একটু কষ্ট করে সামনের দিকে চলে আসি। ইসলামী শরীয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করা, এটা একটা অন্যতম বিষয়। এবং মুমিন বান্দারা, রাসূলের আশিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, এর এক নম্বর কারণ হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। ফেরেশতারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা আমার রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো এবং তার উপর যথাযথভাবে সালাম পেশ করো। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার জন্য হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? সাল্লু আলাইহি মা তালা আশ-শামসু ওয়াল কমার বা'দা আজ খুদা বুজুর্গ তুই কিসসে মুখতাসর। সাল্লু আলাইহি মা তালা আশ-শামসু ওয়াল কমার বা'দা আজ খুদা বুজুর্গ তুই কিসসে মুখতাসর। এই জমিনের মধ্যে যতদিন সূর্য উদিত হবে, এই আসমানের মধ্যে যতদিন চন্দ্র উদিত হবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে চন্দ্র সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই নির্দেশ দিয়েছেন কে? সবাই জুড়ে বলেন, কে দিয়েছেন? তাহলে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা বেশি বেশি, এই হুকুম কার? আরো চিল্লায়ে বলেন, কার এই হুকুম? আল্লাহ দিয়েছেন। দুই নাম্বার কারণ হলো, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার অর্থই হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকেও স্মরণ করব। যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলা তাকেও স্মরণ করেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমার অকৃতজ্ঞ হয়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا عند ظن عبدي بي। বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি। কোন বান্দা যদি মনে করে আল্লাহ দয়াশীল, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমি গুনাহগার, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এই কথা মনে করে যে আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আমার আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না, আমি তো অনেক গরিব, আল্লাহ মনে হয় আমাকে ধন সম্পদ দিবে না, আমি অনেক বিপদের মধ্যে আছি, আল্লাহ মনে হয় আমাকে বিপদ থেকে উদ্ধার করবে না। বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ তাআলা বান্দার প্রতি তেমন আচরণ করেন। এজন্য আমাদের উচিত আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা। ভালো ধারণা রাখলে কল্যাণ আমাদের জীবনে আসবে। আল্লাহর প্রতি ভালো ধারণা রাখলে জীবনে কল্যাণ দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে? সবাই বলেন, কে দিবেন? আল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, যে আমাকে স্মরণ করে আমি তার সাথে আছি। ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, যে আমাকে মনে মনে স্মরণ করে, আল্লাহ বলেন আমি ওই বান্দাকেও মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। ফা ইন যাকারানি ফি মালা যাকারতুহু ফি মালা খায়রিন মিনহুম, কোন বান্দা যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে, আমি তার চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মাঝে আমি ওই বান্দার আলোচনা করি। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, কোন বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে দৌড়ে যাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য এক কবি বলেন, আল্লাহ আল্লাহ কা সবক हमको पढ़ाया आपने, अल्लाह अल्लाह का
सबक हमको पढ़ाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ আল্লাহ শিখাইয়াছেন। আল্লাহকে ডাকার জন্য যে যোগ্যতা, যে শিক্ষা, যে তালিম দেওয়ার দরকার সেটা আমাদেরকে দিয়েছেন। আমাদের সাথে বান্দাদের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দিয়েছেন। তো ওই রাসূলের উপর দুরূদ শরীফ পড়ব না তো কার উপর পড়ব? কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার কারণ হলো আমরা কেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব? এর কারণ হলো আমরা সালাতু সালাম যাই পড়ি, দুরূদ শরীফ পড়ি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য হতে যে কেউ আমার উপর সালাতু সালাম পেশ করবে, আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে আমার রূহকে ফিরাইয়া দেন, এমনকি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি ওই ব্যক্তির সালাতু সালামের জবাব প্রদান করি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মধ্যে তার রূহকে ফিরাইয়া দেন। যে বান্দা রাসূলের প্রতি সালাতু সালাম পেশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাতু সালামের জবাব প্রদান করেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহি ফিদালি মদিনাতিন মাজজায়ুনা বিউল হুদা, রূহি ফিদালি মদিনাতিন মাজজায়ুনা বিউল হুদা, وفي مهدها نام النبي المحترم، وفي مهدها نام النبي المحترم। ওই মদিনার জন্য আমাদের প্রাণ উৎসর্গ হয়ে যাক, যে মদিনার অলিতে গলিতে হেদায়েতের ঝর্ণা প্রবাহিত হয়, যে মদিনার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত আছেন। বলেন সুবহানাল্লাহ। রূহি ফিদালি মদিনাতিন মাজজায়ুনা বিউল হুদা, وفي مهدها نام النبي المحترم। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা ঘরগুলোকে কবরস্থান বানাইও না। কবরস্থানে কিন্তু কেউ নামাজ পড়ে না। কি বলেন? কবরস্থানে নামাজ পড়ে কেউ? নামাজ পড়ে না। যে ঘরে নামাজ আদায় করা হয় না, রাসূল বলেন ওইটা কবরস্থানের মতো। কবরস্থানে যেমন নামাজ হয় না, যে ঘরের মধ্যে নামাজ পড়া হয় না ওইটা কবরস্থানের সমতুল্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তিনি সুন্নতগুলো আদায় করতেন, আর ফরজ নামাজ মসজিদে আয়েশা জামাতের সাথে আদায় করতেন। এজন্য সুন্নত হলো এটাই, সুন্নত নামাজগুলো ঘরের মধ্যে আদায় করা। এতে করে বাচ্চারা উৎসাহিত হয়, এতে করে স্ত্রী উৎসাহিত হয়, পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন তারা নামাজের প্রতি উৎসাহিত হয়। এজন্য ঘরের মধ্যে সুন্নত নামাজ আদায় করা এটা এক ধরনের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা ঘরগুলোকে কবরস্থান বানাইও না। ওয়ালা তাজআলু কবরি ঈদান ওয়ালা তাজআলু কবরি ঈদান, আমার মৃত্যুর পরে আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানাইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে আমার কবরকে উৎসবের জায়গা বানিও না, ঈদের আনন্দের জায়গা বানিও না, তাহলে অন্যান্য ব্যক্তির কবরের উপর মাজার তৈরি করা, উৎসব আনন্দের দিন নির্ধারণ করা, ওরস করা, এগুলা জায়েজ আছে? বলেন জায়েজ আছে? যেখানে রাসূল সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানব যিনি, তার কবরকে উৎসবের জায়গা বানাতে নিষেধ করেছেন, সেখানে অন্যান্য আমাদের মতো একদম নিচু শ্রেণীর মানুষের কবরকে মাজারে রূপান্তরিত করা, এটা কত বড় জঘন্যতম কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আমার রাসূল বলেন, লা তাজআলু কবরি ঈদান, লা তাজআলু কবরি ঈদাম,
তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানিও না। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম। তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফগুলো আমাদের কাছে পৌঁছে। তোমরা যেখানেই থাকো না কেন, পাহাড়ে পর্বতে জঙ্গলে, তোমরা যে দেশেই থাকো না কেন, বাংলাদেশে থাকো, পাকিস্তানে থাকো, ইন্ডিয়ায় থাকো, যেখানেই থাকো না কেন, যেখান থেকেই তোমরা দুরূদ শরীফ পাঠ করবা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আছে, একদল ফেরেশতারা সেই দুরূদ শরীফগুলো আমার কবরের মধ্যে, আমার রোজা আতহারের মধ্যে আমার কাছে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। আনতা ইয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, আনতা ইয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, بلغ سلامي روضة فيها النبي المحترم، بلغ سلامي روضة فيها النبي المحترم। হে পূর্বালি বাতাস, তুমি পূর্ব দিকে ছুটো, তুমি একবার পশ্চিম দিকে যাও, আবার উত্তর দিকে যাও, আবার দক্ষিণ দিকে যাও, তুমি বিভিন্ন জায়গায় পাহাড়ে পর্বতে তুমি চলাফেরা করো। হে পূর্বালি বাতাস, একবার তুমি মদিনার দিকে যাও, যে মদিনায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, সেই রোজা আতহারের মধ্যে আমার পক্ষ থেকে সালাতু সালাম পৌঁছে দাও। বলেন আল্লাহু আকবার। আনতা ইয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, আনতা ইয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, বাল্লিগ সালামি রাউদাতান ফিহা আন-নাবিয়ুল মুহতারাম। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। 4 নাম্বার কারণ আমরা কেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, কারণ বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা প্রশস্ত হৃদয়ের কারণ, প্রশস্ত হৃদয়ের আলামত। যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে তার হৃদয়, তার দিলটা, তার অন্তরটা অনেক বড়। আর যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে না, তার হৃদয়টা ছোট, তার অন্তরটা ছোট। দেখেন হাদিসের মধ্যে কি বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামনে আমার নাম উচ্চারণ করা হইল, যার সামনে আমার নাম উচ্চারণ করা হইল, সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না, আমার রাসূল বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। আমার নাম উচ্চারণ করা হইল, কিন্তু ওই বান্দা বান্দি আমার উপর দুরূদ শরীফ পড়ল না। কত ধমকের সুরে বলেছেন যে আমার নাম উচ্চারণ হইল, কিন্তু আমার উপর কি পড়ল না? দুরূদ শরীফ পড়ল না। ওই ব্যক্তি কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইগফার লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যে রমজান পাইল, কিন্তু রমজান পায়া জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। রমজান পাই, কিন্তু আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারি কিনা এটা আমরা বলতে পারি না। আমাদের গুনাহের সংখ্যা এত বেশি এবং সেই অনুযায়ী আমরা আমল করতে পারি না। ভাই ভলান্টিয়ার ভাই কারা আছেন? এই বাচ্চাদেরকে একটু সামলান ভাই। ভলান্টিয়ার ভাই কোথায়? তো রমজান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআনে কারীম নাযিল করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। বিভিন্ন সিমের মধ্যে অফার দেয়। রমজানকে আল্লাহ তাআলা অফার স্বরূপ দিয়েছেন যে রমজান পাইলো আমার নবী বলেন, কিন্তু জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য রমজানকে কাজে লাগানো উচিত। কথা বলেন ঠিক কিনা? ওইদিকে যাব না, আমার আলোচনা ভিন্ন। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ারাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পাইল, খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। এই কথা বলেছেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হলো যে আমার নাম উচ্চারণ হইল, কিন্তু আমার উপর দুরূদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি দাররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
খরজতু যাতা ইয়াউমিন ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম। ক্বালা আলা উখবিরুকুম বিআবখুলিন নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তোমাদের মধ্যে সবচেয়ে বখিল, সবচেয়ে কৃপণ ব্যক্তিকে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, অবশ্যই আপনি সংবাদ দিবেন আমাদের মধ্যে সবচেয়ে বখিল ব্যক্তিকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি ফাযালিকা আবখালুন নাস। যার কাছে আমার নাম উচ্চারণ হইল, যার সামনে আমার নাম উচ্চারণ হইল, যার নিকট আমার নাম উচ্চারণ হইল, কিন্তু আমার উপর দুরূদ শরীফ পড়ল না, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে বখিল, সবচাইতে কৃপণ ব্যক্তি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে রাসূলের উপর দুরূদ শরীফ না পড়া এটা সবচাইতে বড় বখিলতা, সবচাইতে বড় কৃপণতা। আর রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া এটা রাসূলের প্রতি অনেক বড় হৃদয়ের একটা আলামত। যার হৃদয় যত বড়, যার হৃদয়ের প্রশস্ততা যত বড়, সে তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি। आपने सुल्ताने मदीना महबते वही सकीना, आपने सुल्ताने मदीना महबते वही सकीना, नूर से मामूर सीना बेश्क से बेहतर पसीना, लाए जू ईमान तुम पर क्यों ना दे ओ जान तुम पर, मेहरबा रहमान तुम पर खल्क सब कुर्बान तुम पर, तुम हो महबूबे इलाही तुम पे मौजून वस्फ शाही, तुम हो महबूबे इलाही तुम पे मौजून वस्फ शाही, माह से लेता बमाही सबने दे तुम पर गवाही, हक ने दी मेराज तुमको और बख्शा ताज तुमको, हक ने दी मेराज तुमको और बख्शा ताज तुमको, दू जहां का राज तुमको दी सलाती बाज तुमको। अल्लाहु আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা, আমার আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ার বাদশা বানিয়েছেন, আখিরাতেও বাদশা থাকবেন। তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। তিনি এমন এক নবী যার জন্য সমস্ত মাখলুক কুরবান হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা এটা প্রশস্ত হৃদয়ের আলামত, অনেক বড় দিলের আলামত। আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। 5 নম্বর কারণ বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়া ভুলে গেল, সে জান্নাতের পথই ভুলে গেল। তার মানে বোঝা গেল দুরূদ শরীফ পড়া এটা জান্নাতের পথ। যে দুরূদ শরীফ পড়লো না সে জান্নাতের পথ ভুলে গেল। আমাদের জান্নাত দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এজন্য দুরূদ শরীফ পড়লে জান্নাতে যাওয়া সহজ। আর যদি দুরূদ শরীফ পাঠ না করে তাহলে জান্নাতের রাস্তা ভুলে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর কারণ দুরূদ শরীফ পাঠ করে এটা ঈমানের আলামত। কিসের আলামত? সবাই বলেন কিসের আলামত? ঈমানের আলামত। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের নেতা, তোমাদের সমাজের মানুষ, তোমাদের গোষ্ঠীর মানুষ, তোমাদের বন্ধু বান্ধব এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না।
সব কিছুর চেয়ে সবচাইতে বেশি প্রিয় হতে হবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি মহাব্বত, বেশি ভালোবাসা তার প্রতি রাখতে হবে। এই জন্য ইসলামী শরীয়ত ভালোবাসাকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর হলো মহাব্বতে আকলি, এটা আকল দ্বারা বুঝে আসে। যেমন নেতাকে সম্মান করতে হবে, উস্তাদকে সম্মান করতে হবে, এটা আকল বলে। এটা আকলে এই বুদ্ধি দেয়, এই পরামর্শ দেয় যে তুমি তোমার উস্তাদকে সম্মান করো, তুমি তোমার নেতাকে সম্মান করো। 2 নম্বর হলো মহাব্বতে তবঈ, স্বভাবগত ভালোবাসা। যেমন সন্তান পিতামাতাকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে, এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে। এরপরে সমাজের মানুষের প্রতি, প্রতিবেশীর প্রতি ভালোবাসা প্রকাশ করে, এটা হচ্ছে মহাব্বতে তবঈ, স্বভাবগত ভালোবাসা। 3 নম্বর হলো মহাব্বতে ঈমানি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, এটা হচ্ছে মহাব্বতে ঈমানি, এটা ফরজ। মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করা এটা সুন্নত, আর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করা এটা হচ্ছে ফরজ। এটা ভালোবাসা প্রকাশ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক কবি বলেন, দে মুঝে ইশকে মোহাম্মদ আওয়ার মোহাম্মদিউ মেগিন, দে মুঝে ইশকে মোহাম্মদ আওয়ার মোহাম্মদিউ মেগিন, हो मोहम्मद ही मोहम्मद विरदे मेरा रात दिन, बस अवर बखुद बीना बुए मोहम्मद से मुझे मुहतरम कर खारी कुए मोहम्मद से मुझे, कर मुअत्तर रूह को बुए मोहम्मद से मेरी, अवर मुनव्वर चश्मे कार रुए मोहम्मद से मेरी। আল্লাহ আপনি আমাদেরকে মুহাম্মদের আশিকদের অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মুহাম্মদের চেহারা থেকে আলো দান করেন, মুহাম্মদের চেহারা থেকে নূর দান করেন, মুহাম্মদের গলি থেকে আমাদেরকে উঠাইয়া সম্মানিত করেন, বলেন আমিন। মুহাম্মদ পর ফিদা হো যাও, মকবুলে খুদা হো যাও, मुहम्मद पर फिदा हो जाओ, मकबूले खुदा हो जाओ, इस दुनिया से जुदा हो जाओ आर नादा परदेसी, इस दुनिया से जुदा हो जाओ आर नादा परदेसी, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ए खिलाफत ए शरीयत हमको मिलने के लिए, ए खिलाफत ए शरीयत हमको मिलने के लिए। যে ব্যক্তি মুহাম্মদের উপর কুরবান হয়ে গেছে সে তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে, আল্লাহর কাছে মকবুল হয়ে সে জান্নাত অর্জন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন সাহাবায়ে কেরাম তাদের ভালোবাসার অবস্থাটা ছিল পুরো ভিন্ন, যার কারণে পৃথিবীর ইতিহাসে তারা সবচাইতে শ্রেষ্ঠ মানব হিসাবে পৃথিবীর ইতিহাস লিপিবদ্ধ আছেন। তারা ভালোবাসার যে দৃষ্টান্ত পেশ করেছেন পৃথিবীর ইতিহাসে আর কেউ এরকম দৃষ্টান্ত পেশ করতে পারবে না। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হননি। হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য, চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য, বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য গেল। তার মুখের ভাষায় সে বলতেছে, হাদিসের মধ্যে আছে, ইন্না উরওয়াতা জাআলা ইয়ারমুকু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনাই। উরওয়া ইবনে মাসউদ তখনও মুসলমান হয় নাই। আল্লাহ রাসূলের দরবারে তিনি চলে গেলেন। আল্লাহ রাসূলের সামনে বসা, তার 2 চোখ দ্বারা সাহাবায়ে কেরামদেরকে দেখতেছে। ফারাজা উরওয়াতু ইলা আসহাবিহি ফাকালা আই কওমিন। উরওয়া মক্কায় ফিরে আসলো, মক্কার কাফেরদেরকে বলতে লাগলো, হে মক্কার অধিবাসী, হে মক্কাবাসী, তোমরা শুনো, লাকাদ ওয়াফাত্তু আলাল মুলুক ওয়া ওয়াফাত্তু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি। এই মক্কাবাসী তোমরা শুনো, আমি অনেক রাষ্ট্র দরবারে গিয়েছি, অনেক রাজার দরবারে আমি ভ্রমণ করেছি,
আমি কাইসার গিয়েছি, আমি কেসরা গিয়েছি, এমনকি নাজ্জাশীর দরবার পর্যন্ত গিয়েছি। শোনো আমি মুহাম্মদের দরবারে কি দেখেছি। আল্লাহি ইন্নী রাআইতু মালিকান কাত্তু ইউআদ্দিবু আসহাবুহু মা ইউআদ্দিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান। মুহাম্মদের সাথীরা মুহাম্মদরে যে পরিমাণ সম্মান করে, যে পরিমাণ ইজ্জত করে, আমি পৃথিবীর ইতিহাসে কোনো মানুষকে, কোনো বাদশাকে এমন সম্মান করতে আমি দেখি নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহি ইন তানাখামান খামাতান ইল্লা ওয়াকাতা আলা কাফি রাজুলিন মিনহুম সুম্মা দালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। মুহাম্মদের মুখ থেকে যদি থুতু বের হয়, নাক থেকে যদি ময়লা বের হয়, ওইটাকে নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতো। ওইটা ধরে তাদের শরীরের মধ্যে মাখতো, তাদের চেহারার মধ্যে মাখতো। ওয়া ইদা আমারহুম ইবতাদারু আমরাহু। মুহাম্মদ যদি কোনো বিষয় নির্দেশ দিত, সাহাবায়ে কেরাম ওই নির্দেশ পালন করার জন্য তারা পাগল হয়ে যাইতো। ওয়া ইদা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা বিউযুইহি। যখন মুহাম্মদ ওযু করত, ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধে অবতীর্ণ হয়ে যাইতো, কারাকারি লেগে যেত। ওই পানি দ্বারা তারা ওযু করত, তার চেহারার মধ্যে মাখতো, শরীরের মধ্যে মাখতো, বরকত নেওয়ার জন্য। এমন দৃশ্য আমি পৃথিবীর আর কোন বাদশার দরবারে দেখি নাই। যে মুহাম্মদের দরবারে আমি যেটা দেখেছি, পৃথিবীর ইতিহাসে কোন জনগণ তাদের বাদশাকে এমন সম্মান করে না যেমন সম্মান মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে করেছে। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা প্রকাশ করেছেন, কেমন মহব্বত প্রকাশ করেছেন, যে দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত আর কেউ উপস্থাপন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বর কারণ, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকা যাবে। বলেন না সুবহানাল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أولى الناس بي يوم القيامة فأكثرهم علي صلاة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে সে আমার কাছাকাছি থাকবে, আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। যে বেশি দুরূদ শরীফ পাঠ করবে সে আমার তত কাছাকাছি থাকবে। যারা বেদাতি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বলবেন, সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, কেননা তোমরা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছো। কিন্তু যারা রাসূলের খাঁটি উম্মত, সুন্নতের অনুসারী এবং রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, তাদেরকে আল্লাহ রাসূল বলবেন, হালুম্মা ইলাইনা হালুম্মা ইলাইনা হালুম্মা ইলাইনা হালুম্মা ইলাইনা হালুম্মা ইলাইনা। হে আমার উম্মতেরা, আমার কাছে আসো, হাউজে কাউসারের পানি পান করে যাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, তাহলে জান্নাতে কিয়ামতের ময়দানে আমরা রাসূলের কাছাকাছি থাকবো। যত বেশি দুরূদ শরীফ তত কাছে, যত বেশি দুরূদ শরীফ তত নিকটবর্তী হবে রাসূলের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? 7 নম্বর কারণ, দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়ে যায়। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেন। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? সবাই বলেন কয়বার? একবার। আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করব, মানে 10 বার আমি তার উপর শান্তি নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পর বলেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা রফিয়া আনহু 10 খাতিয়া, তার জিন্দেগি থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রফিয়াত আনহু 10 দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করলে 10 বার শান্তি নাজিল করবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। আর 10টি গুনাহ মাফ করবেন কে? 10টা দরজা, সম্মান, মর্যাদা বাড়িয়ে দিবেন কে?
আল্লাহ। দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي طلحة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم جاء ذات يوم والسرور يرى في وجهه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের কাছে আসলেন, তার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বলতার ভাব আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লানারা সুরুরা ফি ওয়াজহিক। আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমরা আপনার চেহারার মধ্যে আপনার হাস্যোজ্জ্বলতা, আপনার হাসি মুখ আমরা দেখতে পাচ্ছি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি আল মালাকু ফাকালা ইয়া মুহাম্মদ আমা ইয়ারদিকা ইন্না রাব্বাকা আযযা ওয়া জাল। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার কাছে একটু আগে জিবরাইল আসছে, এসে বলতেছে হে মুহাম্মদ, আপনি কি সন্তুষ্ট হবেন? আপনার প্রভু রব্বে আযযা ওয়া জাল, আপনার মালিক বলেছেন লা ইন্নাহু লা ইউসাল্লিমু আহাদুন মিন উম্মতিকা আলাইকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশরান। ওগো আল্লাহর নবী, কেউ যদি আপনার উম্মতের একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা 10 বার শান্তি নাজিল করবেন। ওয়া ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা মিন উম্মতিকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরান। আপনার আল্লাহ বলেছেন কোন বান্দা, আপনার উম্মতের কোন উম্মত যদি একবার আপনার প্রতি সালাতু সালাম পেশ করে তাহলে আপনার আল্লাহ ওই বান্দার উপর 10 বার শান্তি বর্ষণ করবেন। আপনি কি এতে সন্তুষ্ট আছেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা বালা। আমার রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ, আমি সন্তুষ্ট। যে ফজিলত, যে মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, এতে আমি খুশি আছি। সুবহানাল্লাহ। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন وجملتها مجموعة لمحمدين وجملتها مجموعة لمحمدين। প্রত্যেক নবী যে যুগে যে এলাকায় প্রেরিত হয়েছে, প্রত্যেক নবীর একটা মর্যাদা ছিল, প্রত্যেক নবীর একটা সম্মান ছিল, মর্যাদা ছিল, মান ছিল। সমস্ত নবীর, সমস্ত রাসূলদের যত মর্যাদা, সমস্ত নবীদের যত সম্মান, সমস্ত মর্যাদা এবং সম্মান সব মিলিয়ে যা আছে এর চাইতেও বেশি সম্মানের অধিকারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নাম্বার কারণ। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 8 নাম্বার কারণ। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। দুরূদ শরীফ পড়া ছাড়া কেউ যদি দোয়া করে, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে, আল্লাহ পর্যন্ত যায় না। কিন্তু যে দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই দোয়াটা সরাসরি আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত চলে যায়। বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে সামিআ ফাদালা ইবনে উবাইদিন سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو في الصلاة فقال النبي صلى الله عليه وسلم عجل هذا عجل هذا। এক ব্যক্তি দোয়া করতেছে কিন্তু আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ে নাই, দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিটা তো তাড়াহুড়া করে ফেলেছে, এই ব্যক্তি তাড়াহুড়া করেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু আও ক্বালা লিগাইরিহি। আল্লাহর নবী তাকে বললেন অথবা অন্য কাউকে বলেন ইদা সাল্লা আহাদুকুম ফালইবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি ওয়ালিসাল্লিম ওয়ালিসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াদউ বা'দু লিমা শাআ। আল্লাহর নবী বলেন তোমাদের কেউ যদি আল্লাহর কাছে দোয়া করতে চায়, সর্বপ্রথম তার জন্য উচিত হলো আল্লাহ তাআলার প্রশংসার বাক্যগুলো বলা, আল্লাহ তাআলার প্রশংসা করা, এরপর আমার উপর দুরূদ শরীফ পাঠ করা। সুম্মা ইয়াদউ বা'দু লিমা শাআ, এরপরে তার যা মন চায় আল্লাহর কাছে প্রার্থনা করা। যদি কোনো বান্দা এভাবে দোয়া করে, এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে, ওই দোয়া কবুল করবেন কে?
সবাই বলেন কে? এই জন্য দোয়ার আগে দুরূদ শরীফ পড়লে ওই দোয়া কবুল করেন কে? আল্লাহ তাআলা। এই জন্য দোয়ার আগে দুরূদ শরীফ পড়া চাই। এই জন্য কবি বলেন, গারচে মাই বদ করনা লায়ক হো আয়েশা হে জাহা, গারচে মাই বদ করনা লায়ক হো আয়েশা হে জাহা, पर तेरी दुर को बता अब छोड़ कर जाओ कहाँ, पर तेरी दुर को बता अब छोड़ कर जाओ कहाँ, असरा दर पर तेरे मैं हर तरफ से हो मलूल, कर चिश्तिया पीरू की बरकत से दुआ मेरी कबूल। এই জন্য কবি বলেন, আল্লাহ আমি তো বদকার নালায়েক অযোগ্য গুনাহগার, আল্লাহ আপনার কাছে আমরা দুইটা হাত উত্তোলন করেছি, আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কেউই নাই, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, ও আল্লাহ আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন তাহলে আমরা কার কাছে যাইব, কোন দরজায় করাঘাত করব? আপনার দরজা ছাড়া তো আমাদের কোনো দরজা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়ার আগে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, একদম বয়ানের শেষ পর্যায়ে চলে এসেছি। দুরূদ শরীফের ফজিলতের আলোচনা চলতেছিল। আশা করি যে হাদিসগুলো আপনাদের সামনে পেশ করা হয়েছে আপনারা বুঝেছেন দুরূদ শরীফের গুরুত্ব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। বিশেষ করে আজানের পরে আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আজানের পরে দুরূদ শরীফ পাঠ করে এবং আমার জন্য দোয়া করে, আজানের একটা দোয়া আছে না, اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই দোয়াটা যদি কেউ পাঠ করে, হাল্লাত লাহুস শাফাআ, হাল্লাত লাহুস শাফাআ, কিয়ামতের ময়দানে তার জন্য আমার পক্ষে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আজানের পরে দুরূদ শরীফ পাঠ করবেন এবং এই দোয়াটা পাঠ করবেন। যদি কেউ এটা পাঠ করে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করা। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, বেশি বেশি শুক্রবারে দুরূদ শরীফ পাঠ করবেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুরূদ শরীফগুলো পেশ করা হয়। বান্দা যখনই রাতে, দিনে, সকালে, বিকালে এবং বনে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, সমুদ্রে যেখানেই থাকুক না কেন, যখনই দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির পিতার নাম, সে কোন এলাকায় থাকে, কোন গলিতে থাকে, কোন বিল্ডিংয়ে থাকে, সব পরিচয় রাসূলের সামনে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দেই। এমপির বাড়িতে আপনার একটা ছবি লটকানো আছে, এমপির ঘরে। এমপি সাহেব সকালেও দেখেন, দুপুরেও দেখেন, বিকালেও দেখেন। হঠাৎ যদি আপনি তার সামনে পড়েন, এমপি সাহেব কি আপনাকে চিনবে না? সবাই বলেন না কেন, চিনবে না? তো যারা বেশি বেশি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবে তারা রাসূলের কাছে পরিচিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন উম্মতেরা, সমস্ত মানুষ মহা বিপদের মধ্যে থাকবে, তখন যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে, রাসূল তো তাদেরকে চিনেন, তো তাদের চেহারা দেখা মাত্রই আমার রাসূল বললেন, হালুম্মা ইলাইনা, হালুম্মা ইলাইনা, আমার বন্ধু, আমার উম্মত, আমার কাছে আসো। তুমি তো সকাল বিকাল আমার কাছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতা, আমার উপর দুরূদ শরীফ পড়তা, আসো আজকে আমার কাছে আসো, হাউজে কাউসারের পানি পান করে যাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য অনেক ফজিলত, আরো অনেক হাদিস আছে, আজকে সময় নাই, সময় সংক্ষিপ্ত, আরো অনেক বর্ণনা করে যেত। এজন্য আমার ভাইয়েরা, আজকে থেকে আমরা হিম্মত করি, অন্তত পক্ষে কেউ যদি পারি 1000 বার। দুরূদ শরীফ তো অনেক আছে, বড় দুরূদ শরীফ আছে, ছোট আছে। এরপরে সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিম্মত করেন প্রতিদিন 1000 বার। আল্লাহর কসম করে বলি, কারো যে কোনো বিপদ, অসুস্থতা, বিপদ, তার আর্থিক সমস্যা, আরো যা আছে, যা কিছু প্রয়োজন, দুরূদ শরীফ পড়লে এর বরকতে আল্লাহ তাআলা সব সমস্যা থেকে সমাধান করবে। সুবহানাল্লাহ। এত ফজিলত। অন্তত পক্ষে দিনে 1000 বার। যদি এটা সম্ভব না হয় তাহলে সকালে 100 বার অথবা
সন্ধ্যার পরে 100 বার। তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে দিনে 10 বার হলে পাঠ করার চেষ্টা করব। অফিসে যাচ্ছেন, বাসে বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোকানে বসে আছেন, কাস্টমার নাই, একটু পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজারে যাচ্ছেন এখনো যান নাই, কাছাকাছি একটু পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন দুরূদ শরীফ পড়লে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আপনার পেরেশানি, চিন্তা, অনেক চিন্তা, বাচ্চারা কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, আরো অনেক ঝামেলা, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিন আপনার দিলের মধ্যে সেই সুকুন, সেই প্রশান্তি আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে হিম্মত করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।